হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটু ভোট রিলেটেড ভিডিও, কারণ সামনে যেহেতু ভোট আছে বাংলাদেশে, তো আমরা অ্যাটলিস্ট নেতা মন্ত্রী এনাদের বিভিন্ন আর কি লেকচার এইসব শুনে গেছি আর কি, বাট সাধারণ মানুষ কি বলছে, তাদের কি বক্তব্য, তো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি। তো ভিডিও টাইটেল হচ্ছে নির্বাচনকে যেভাবে দেখছে রাজশাহীর মানুষ, এবং চ্যানেল নেম হচ্ছে বিবিসি নিউজ বাংলা। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। রাজশাহী জেলার 6টি নির্বাচনী আসনের মধ্যে যেখানে একটু প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে রাজশাহী 4 আসন, যেটি বাগমারা উপজেলা নিয়ে গঠিত। এর একটি কারণ হচ্ছে এখানে বর্তমান যিনি সংসদ সদস্য তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগেরই আরেক নেতা। রাজশাহী 4 আসনে স্বতন্ত্র প্রার্থী দুজন, এনামুল হক ও বাবুল হোসেন। আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আবু তালেব এবং বিএনএম এর প্রার্থী সাইফুল ইসলাম। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির জিন্নাতুল ইসলামও রয়েছেন। বাগমারা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ভোটারদের সাথে কথা বলে বোঝা গেল নির্বাচন নিয়ে আগ্রহ কিংবা মাতামাতি অনেক কম। বিএনপি হলে তো সবাই সে আগ্রহ করলেনি, বুঝতে? বিএনপি নাই এখন একতর পাইলা, এরাই তো আমলিগ, এরাই হচ্ছে আবার অন্যরকম, এর তো দেখা যাচ্ছে। মূল দল দুইটা দল, সেটা হতে পারে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি যেখানে করতেছে না, নির্বাচন করতেছে না, এটা সুষ্ঠু নির্বাচন কি? একতরফা ভোটের তো সুষ্ঠু অসুষ্ঠু নাই। ভোট দিলেও বিএনপি নেই, যেহেতু আওয়ামী লীগ থেকে 3 জন প্রার্থী, তার ভিতরে একজন হবে। এখানকার নারী ভোটারদের অনেকে বলছেন ভোট কেন্দ্রে যাবার ইচ্ছে তাদের নেই, তবে বিষয়টি নির্ভর করছে তাদের স্বামী কিংবা পরিবারের সিদ্ধান্তের উপর। ওই সালের বাপের কথা, আমার বাপের এমন যেটা করে আছে ওরাই আমার কাছে কোনোটা সিদ্ধান্ত নাই। আর ওগুলা আমরা লেখাপড়া জানি না, তো ভালো করে বুঝতে পারি না, আর যেটা শিখে দেয় সেরে। রাজশাহী 4 আসনের বর্তমান সংসদ সদস্য এনামুল হক এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার ভাষ্য হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা নির্বাচনে প্রভাব রাখতে চায় তাদের জন্য টিকে থাকা বেশ কঠিন। আমরা যেদিক থেকে প্রতীক পেয়েছি 18 তারিখ, এই 18 তারিখ যে তাণ্ডব শুরু করছে, এবং তারা কখনো ভোটারের কাছে যাচ্ছে না, শুধুই ভোটার যেন কেউ নৌকার ভোট না দিলে যেন ভোট কেন্দ্রে না যায়, এটাই তাদের বক্তৃতা একটা। যারা নৌকায় ভোট দেবে তারাই শুধু কেন্দ্রে যাবে। তবে কোনো ধরনের নির্বাচনী সহিংসতার কথা অস্বীকার করলেন আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ। এই নির্বাচনে আওয়ামী লীগ জোটের শরিক ও জাতীয় পার্টির সাথে এরই মধ্যে আসন ভাগাভাগি করে নিয়েছে। ভাগাভাগি সেটা হলো জাতীয়ভাবে, সেটা আপনার শরিকদের সাথে, কিন্তু মাঠের যে যারা নির্বাচন করে তাদের সাথে তো আসন ভাগাভাগি হয় নাই। যারা মাঠ পর্যায়ে যারা প্রকৃতপক্ষে জাতীয় সংসদ নির্বাচন করছে সেখানে তো আসন ভাগাভাগি হয় নাই। আমি তো আওয়ামী লীগের প্রার্থী, আমার তো দিনে 24 ঘন্টা আমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, এবং আমার সাথে শক্ত প্রতিপক্ষও আছেন। এমনিতেই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কম। যারা আগ্রহ প্রকাশ করেছেন তারা বলছেন মাঠে যারা প্রার্থী আছেন তাদের মধ্য থেকেই একজনকে বেছে নেবেন। নিজেরা করুক আর যেই করুক, নির্বাচন তো নির্বাচনই। নির্বাচনে আমের যেটা সেটা তো অবশ্যই আছে, যেহেতু স্বতন্ত্র প্রার্থী আছে। আমরা দেখতে হবে আমাদের এলাকার উন্নয়ন করবে, যে তারা যদি নির্বাচনে আসে অবশ্যই তাদেরকে আমাদের বেছে নিতে হবে। রাজশাহী জেলায় 5টি আসনে মোট 40 জন প্রার্থী রয়েছেন। প্রতিটি আসনে 6 জন করে প্রার্থী আছেন, শুধু একটি আসনে 9 জন প্রার্থী। ভোটাররা বলছেন 2-1 জন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অধিকাংশ প্রার্থী হয়তো আওয়ামী লীগের মিত্র, নয়তো তাদের উপর আওয়ামী লীগের প্রভাব রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বুধবার রাজশাহীর প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন, তাদের অভিযোগ ও পরামর্শ শুনেছেন। আসন ভাগাভাগির পর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়ল কিনা এমন প্রশ্ন রেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে। প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে সেটা এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু আমরা প্রার্থীরা সকলে মিলে
প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা আসবেন। নির্বাচনের নানা আয়োজনের মধ্য দিয়ে দিন যতই ঘনিয়ে আসছে, প্রধান বিরোধী দল ভোট বর্জন করে আন্দোলন কর্মসূচিতে রয়েছে। আমরা এর শেষ পরিণতি ছাড়া পালিয়ে থাকলেও আমরা থাকবো। এটা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে। যেটা 28 তারিখের প্রোগ্রাম ছিল, এরকম কর্মসূচি আমাদের আসবে এবং আমরা সেই কর্মসূচি সাফল্য করব। আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে বোঝা গেল তারা 40 থেকে 50% ভোটার কেন্দ্রে আনার টার্গেট করেছেন। তবে সেটা কতটা সম্ভব হবে তার জন্য অপেক্ষা করতে হবে 7 জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত। আকবর হোসেন, বিবিসি বাংলা, রাজশাহী। দেখলাম হচ্ছে ভিডিওটা ডেফিনেটলি মানে মিক্সড দেখতে পেলাম, কারণ যেহেতু মানে বিএনপি আই থিঙ্ক বেরিয়ে গেছে। বিএনপি মানে এটা তো আমি কারণটাই বুঝতে পারলাম না যে বিএনপি বেরিয়ে যাওয়ার কারণ কি। কারণ আমরা জানি যে বাংলাদেশের দুটোই আর কি বড় দল, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। মানে এটা আপনারাই জানাবেন, হ্যাঁ, এটা মানে সত্যি আমরা জানি না যে কেন না, আমাদের বেরিয়ে যদি গেছে। কংগ্রেস বিজেপি একটা বড় দল, সেখানে যদি কংগ্রেস না থাকে, শুধু বিজেপি যদি থাকে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা কিভাবে হবে? ওটাই বলছে, এটা আপনারা জানাবেন যে কেন বেরিয়ে গেল এরকম একটা বড় দল। এবং তো আওয়ামী লীগ রয়েছে, এবং আওয়ামী লীগে যারা হচ্ছে টিকিট পায়নি, তো তারা নিজেদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছে, মানে বা স্বতন্ত্র হ্যাঁ, প্রার্থী হিসেবে। মানে আমরা এগুলো আমাদের এখানে পঞ্চায়েত বা পৌরসভা ইলেকশনে দেখে থাকি, বা নিচু স্তরে আর কি হ্যাঁ, যখন ইলেকশন হয় তখন এগুলো দেখে থাকি যে কারা টিকিট না পেলে আর কি এরকম নিজস্ব ভাবে দাঁড়ায়। বাট বড় ইলেকশনে খুব একটা এরকম দেখা যায় না, তারা তখন বড় প্রতীকেই ছত্রছায়ায় দাঁড়ানোর চেষ্টা করে। এক্স্যাক্টলি। তো যাই হোক, ওই জন্য মানুষের মধ্যে উৎসাহটা কম, কারণ সেই যে প্রতিদ্বন্দ্বিতা বা বড় বড় দুটো পার্টি, তো একজন একে সাপোর্ট করছে, আরেকজন তাকে, তো ওই ব্যাপারটা তো হচ্ছে না। তো অনেকেই যারা হচ্ছে বিএনপি সাপোর্টার যারা ছিল, তো তাদের সেই ইন্টারেস্টই দেখা যাচ্ছে না, কারণ তারা ভাবছে কি করবো, সেই তো ওদেরকেই দিতে হবে, মানে এরকম একটা ব্যাপার আর কি। আবার কিছু কিছু মানুষের মধ্যে মনে হচ্ছে যে না, এদের মধ্যে যে ভালো কাজ করবে, আমাদের এলাকার জন্য কাজ করবে, তো তাকে গিয়ে ভোট দেবো। তো এরকম একটা ব্যাপার, মিক্সড একটা বাট ব্যাপার আমি আমি কোথাও দেখতে গিয়ে পেলাম। না যদি কম্পেয়ার করি আমাদের দেশের সাথে, তো সেক্ষেত্রে কিন্তু আমি কোথাও গিয়ে মানে একটু উৎসাহটা কম দেখতে পেলাম। আমাদের দেশে মানে ভোট মানে হচ্ছে সেই গণতন্ত্রের উৎসব বলা হয়, অ্যাকচুয়ালি কিন্তু উৎসবই লেগে থেকে। মানে আমাদের এখানে যেমন দুর্গাপুজো বা ক্রিসমাসের যেরকম একটা ফেস্টিভ আর কি মোড থাকে, তো এক্স্যাক্টলি মানে আমাদের বলুন সোশ্যাল মিডিয়া বলুন, টিভি বলুন, সব জায়গাতে একটা এমনি উৎসব, পাড়াতে, পাড়াতে, এলাকাতে। এলাকাতে, হ্যাঁ, মানে একটা উৎসব মুখরই একটা ব্যাপার মানে তখন থাকে। সবার মুখেই ভোট ভোট ভোট, হ্যাঁ। এই সমস্ত ব্যাপার, চারদিকে মাইকের আওয়াজ, ঠিক আছে, এই ওখানে বক্তৃতা, একটা একই দিনে, জমজমাট ব্যাপার হ্যাঁ, একটা। একই দিনে এই পাড়ার মোড়ে একটা, ওই পাড়ার মোড়ে আরেকটা, মানে এরকম চলছে, ঠিক আছে, মানে মাসখানেক ধরে তো ওই চলে। হুম। আর মানে এবং সব চারিদিকটা সেজে সাজানো, ওঠে, মানে হ্যাঁ, তারপরে বিভিন্ন পতাকা দিয়ে দিয়ে দেওয়াল লিখন। এক্স্যাক্টলি। তো অনেক কিছু ব্যাপারটা থাকে অ্যাকচুয়ালি, যে গণতন্ত্রের উৎসব, তো সেটা কিন্তু আমাদের এখানে বোঝা যায়। বোঝা যায়। আর তো এটাই আর কি, এখানে ব্যাপারটা একটু কম দেখতে পেলাম। আমরা জানি না যেমন এটা রাজশাহী এলাকা দেখালো, তো বাদ বাকি জায়গাগুলোতে তো কেমন সেটাও আমরা বলতে এইটুকু পারবো না। প্রতিবেদন দেখতে পেলাম, এর বাইরে কি রয়েছে আমরা সেটা জানি না যদিও। ওটাই তো সেটা বোঝানো আমাদের ওভাবে বলাটা উচিত না। তো পুরোটা দেখলে আমরা বুঝতে পারতাম, বা আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আমরা যেরকম বলছি আপনাদের বাংলাদেশেও কি এরকমই ব্যাপারটা হয়, নাকি এরকম যেরকম সাদামাটা দেখলাম এরকমই, নাকি এবারে যেহেতু একটা দলই বড় দলই হটে গেছে তার জন্য এরকম ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তো সেটাও আপনারা কিন্তু জানাবেন। তো মোট কথা এটাই বলবো যে হ্যাঁ, আপকামিং ভোট আছে, কি বলবো, মানে এখানে মানুষজন ঠিকঠাক, মানে আমাদের এখানে একটা ইউটিউব চ্যানেল আছে, তো সে এরকম বলে থাকে যে শুনবেন সবার, বাট নিজের বিচার বুদ্ধি বিবেচনা লাগিয়ে ভোটটা দিয়ে আসবেন। তো আমরাও সেটাই বলবো আর কি। একদমই তাই। তো যে কজন রয়েছে, যে কজন দাঁড়িয়েছে, তার মধ্যে থেকে মনে হবে যে হ্যাঁ, এই মানুষটা আমাদের জন্য কাজ করবে বা ভালো কাজ করবে, বা লোকটা সৎ, এই হিসাবে ভোটটা দিয়ে আসবেন। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, আমাদের ভালো লেগেছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আর যে প্রশ্নগুলো রাখলাম সেগুলো অবশ্যই আপনারা উত্তর দেবেন। একদমই তাই, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুচিত্রা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।